ভালোবাসা সৃষ্টির তদবির। যে নারীর উপরে প্রয়োগ করবেন, প্রেমের টানে সুইটটা আপনার কাছে চলে আসবে। এমন একটা তাবিজ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম। তান্ত্রিক মহাগুরু কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। যারা ভালোবাসায় কঠিন বিপদে পড়ে গেছেন, অন্যজনকে ভালোবাসা নিজে কাঁদতেছেন, এমন অবস্থাতে আজকের তদবিরটা ব্যবহার করবেন, আজকের তদবিরটা প্রয়োগ করবেন। আমি গ্যারান্টি দিলাম কাজ করবেন। সঙ্গে সঙ্গে আপনার ভালোবাসার মানুষ আপনার মোহাব্বত পাগল পারা হয়ে যাবে। আপনারে ছাড়া কিছুই বুঝবে না, আপনারে ছাড়া কিছুই বুঝবে না। সারা দিন আপনার কথা ভাববে, সারা রাত আপনার কথা চিন্তা করবে। মোহাব্বত তৈরি করার জন্য আজকের ভিডিওটা অত্যন্ত শক্তিশালী। যদি অন্তরে বিশ্বাস থাকে, আমার বিদ্যা দিয়া কাজ করবেন। আর যদি অন্তরে বিশ্বাস না থাকে, আমার বিদ্যা দিয়া কাজ করার দরকার নাই। কথায় আছে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাসে ভক্তি, ভক্তিতে মুক্তি। যদি বিশ্বাস হয় করবেন, অনুমতি আমার পক্ষ থেকে থাকবে, আমার পক্ষ থেকে সবার জন্য দোয়া থাকবে। আপনার নিজের নাম লিখে কমেন্ট করবেন, মা বাবার নাম লিখে কমেন্ট করলে অনুমতি পেয়ে যাবেন। আর ভিডিওটা 10 জনের মাঝে শেয়ার করলে আমার অনুমতি নিতে হবে না, আমি এমনি এজাজত দিয়ে দেব। যারা এই ধরনের তদবির করেন, যারা তদবির করে উপকারও পাইছেন, আমার পক্ষ থেকে দোয়া থাকবে যেন সারা জীবন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে থাকে। আর যারা বিভিন্ন কাজের জন্য যোগাযোগ করতে চাচ্ছেন, যোগাযোগ করবেন। বশীকরণের কাজ করি, বিচ্ছেদের কাজ করে থাকি, মারণ বান বিভিন্ন কাজ করে থাকি। যদি ইচ্ছা করেন, ইচ্ছা হয়, যোগাযোগ করবেন, গ্যারান্টি সহকারে কাজ করে দিব। আর যদি বিশ্বাস না হয়, ফোন দিবেন না। ফোন দেওয়ার দরকার কি ভাই? অন্তরে যদি বিশ্বাস না আসে, খরচ দিতে না পারেন, ফোন দিয়ে লাভ আছে? আমি কাজ করব না। আমার পেশাই হচ্ছে এটা, আমি অন্য কোনো কাজ করি না। আপনি নিজে খরচ দিয়া কাজ দিবেন, আমি কাজ করে দেব, ইনশাল্লাহ উপকার পাবেন। আর মানুষের ক্ষতির উদ্দেশ্যে কেউ আসবেন না আমার কাছে। শুধু শুধু অসৎ উদ্দেশ্যে আসবেন, আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। অপরের ক্ষতি করতে যাবেন, নিজেরই ক্ষতি হবে। আর শত্রু হইলে তো আমার কাছে আসেন, সমস্যা নাই। যতটুকু হেল্প করার ইনশাল্লাহ করব। যারা ভালোবাসার মানুষকে হারাইয়া কুকুরের মতো পাগল হয়ে গেছেন, ওই ভালোবাসার মানুষ আপনার কাছ থেকে চলে গেছে, সে আপনার পা ধরে মাপ চাবে, কুকুরের মতো হয়ে যাবে। আপনি যতদিন পর্যন্ত এই তাবিজ আপনার সাথে রাখবেন, ততদিন পর্যন্ত সে আপনারা ছাড়া কিছুই বুঝবে না। যারা এই তাবিজটা প্রয়োগ করতে চান, আমি আপনাদেরকে নিয়ম বইলা দিতাছি, ওই নিয়মে কাজ করবেন, উপকার পাবেন। যে তাবিজটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, নিয়মও কিন্তু লেখা আছে। আমি কিতাবে যা পাইছি তা দিতেছি, আবার নিজে নিয়ম বানায় দিতেছি তা না। কিতাবের মধ্যে আমি যেই রকমই পাইছি সেই রকমই নিয়ম সহ নকশা সহ তুলে ধরেছি। আর আমি আপনাদেরকে সুন্দরভাবে নিয়ম বলে দিব, ওইভাবে করবেন। আমার অন্তর থেকে যতটুকু পারবো ততটুকু ইনশাল্লাহ বলার চেষ্টা করব। নকশাটি যেটা দেখতে পাচ্ছেন,
জুমার দিন জুমার নামাজের পরে অথবা ফজরের নামাজের পরে পাক পবিত্র অবস্থায় 11 বার দুরুদে ইব্রাহিম পড়বেন। নকশাটা যেভাবে আছে এভাবে আপনাকে লিখতে হবে, একটুও ভুল করা যাবে না। যেভাবে আছে এভাবেই লিখবেন। ভুল করলে কিন্তু আপনার কাজ হবে না। তাই বলছি ভুল করবেন না, কাজের সময় কোনো ভুল করা যাবে না। নকশার নিচে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, ছেলের নাম আর ছেলের বাবার নাম লিখিতে হবে। নকশা লেখা শেষে 11 বার দুরুদে ইব্রাহিম পরে ফুঁক দেবেন, আয়াতুল কুরসি পরে ফুঁক দেবেন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। যে ব্যক্তির উপরে তাবিজটা প্রয়োগ করবেন সে ব্যক্তি চেহারা কল্পনা করে লিখিবেন। আসন পেতে বসে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে একা একটা রুমের ভিতরে কাজ করবেন। তাবিজটা লিখে একটা রূপার মাদুলিতে ভরে নিজের ডান হাতে ব্যবহার করিবেন। ছেলেরা মেয়েদের উপরে কাজটা করতে পারবেন, মেয়েরা ছেলেদের উপরে করতে পারবেন। যাকে বশ করবেন তাহার নাম আগে, যার কাছে আনবেন তাহার নাম পরে হবে। এভাবে কাজটা করেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।